আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করি ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে। এই ডিজাইনগুলো পোশাকে ব্যবহার করে পোশাকগুলো অনেক আকর্ষণীয় করে তুলুন। তো চলুন তাহলে। তো এখানে যে পার্টগুলো নিয়েছি, পার্টগুলো আমি সরিয়ে রাখতেছি। তো এই ধরনের একটি টুকরো কাপড় নিতে হবে গলার পট্টি কাটিং করার জন্য, এবং এখানে যে বডির পার্টটি আছে এইভাবে ডাবল ভাঁজ করে আমরা রাখবো। তো সাধারণভাবে যেভাবে আমরা গলা কাটিং করি একই নিয়মে এখানে রাখতে হবে। রেখে এখানে গলার যে পাশের মাপটি আপনাকে নিয়ে নিতে হবে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী, এবং গলার লম্বা মাপটিও আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। তো মাপটি এইভাবে নেওয়ার পর এখানে সুন্দর করে বক্স তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে মার্জিনগুলো টেনে সুন্দর করে বক্স তৈরি করতে হবে। এইভাবে মার্জিন টেনে বক্স তৈরি করার পরে এখানে আপনার গলার ডিজাইনটি এইভাবে মার্জিন করে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এখানে আমরা কাটিংটি করে নিব। তো সুন্দর করে মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো এখানে উপরের যে বডির পার্টের যে টুকরো পার্টটি আমরা রেখে দিব, এবং গলার পট্টিগুলো সুন্দর করে এভাবে দেখুন সাইজ করে কাটিং করতে হবে আমাদেরকে। তো পাশে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে। তো এইভাবে গলার পট্টিটি কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিব। ওকে, তো গলার পট্টিটি এখন সরিয়ে রাখবো, মূল বডির পার্টটিও সরিয়ে রাখবো। তো এখানে একটি দেখুন বিপরীত কালার কাপড় নিয়েছি, এই কাপড়টি আমরা এইভাবে ভাঁজ করে রাখবো, এবং এই মাপে এখানে আমাদেরকে মার্জিন করে নিতে হবে। তো গলা কাটিং করার সময় যে টুকরো কাপড়টি বাইরে হবে এই কাপড়টি দিয়ে এইভাবে সুন্দর করে মার্জিন করে নিতে হবে। তো এইভাবে আমরা এখানে মার্জিনটি করে নিব। তো এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানেও কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো সুন্দর করে মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। তো এতটুকু কাটিং করে নেওয়ার পরে এই পার্টটিকে আমরা এখানে ওপেন করে রাখবো, এবং মাঝখানের এই চিহ্ন থেকে 3 ইঞ্চি পরে একটি মার্জিন করব। তো এখানে থেকে এই মার্জিনটি গলার এই মাপটির সাথে এখানে মিলিয়ে দিয়ে দিব আমরা। তো এইভাবে সুন্দর করে কিন্তু ঠিক আছে আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পরে এরপরে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচের দিকে সোজা করে মার্জিনটি টেনে নিতে হবে, এবং এখানে থেকে 7 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। কত ইঞ্চি? 7 ইঞ্চিতে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি পর দেখুন 1.5 ইঞ্চি এইভাবে আরও এই দিকে মার্জিনটিকে এভাবে আমাদেরকে ঠিক আছে মার্জিন করে নিতে হবে। আবারও এই মার্জিনটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে ঠিক আছে এই মার্জিনটা এভাবে মেপে মেপে দিতে হবে, কোথাও মোটা বা চিকন এরকমটা যেন না হয়। তো এইভাবে আমি 1.5 ইঞ্চি করে সম্পূর্ণ গলার যে ডিজাইনটি আমি মার্জিনটি করে নিচ্ছি। তো এতটুকু মার্জিন করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, মার্জিনটি ভালো করে টেনে নিতে হবে। এইভাবে সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পরে গলার এই সেটটিতেও দেখুন একই নিয়মে আমাদেরকে 1.5 ইঞ্চি করে মার্জিন করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে আপনাকে এইভাবে মেপে মার্জিনটি করতে হবে। তো আশা করি এই ডিজাইনটি আপনাকে খুবই ভালো লাগবে, এবং এক কালার কাপড় দিয়ে যে কোনো কামিজ গোল জামা তৈরি করলে এই ডিজাইনটি আপনি ব্যবহার করতে পারেন। সেই পোশাকটি আপনার অনেক অনেক আকর্ষণীয় লাগবে। তো সুন্দর করে এভাবে মার্জিনগুলো আমাদেরকে ঠিক আছে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই মার্জিন অনুযায়ী এখানে এখন কাটিং করে নিতে হবে। তো কাটিং করার আগে এখানে আরও একটি কাপড় নিয়েছি। তো এইভাবে 2টি কাপড় বিছিয়ে রাখার পরে মার্জিন অনুযায়ী এখন কাটিং করতে হবে। তো এইভাবে মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কাটিংটি করে নেব। তো অবশ্যই এইভাবে ঠিক আছে 2টি পার্ট আমাদেরকে একই সাথে কাটিং করতে হবে। তো আমি যেভাবে মাপ ও মার্জিন নিয়ে কাটিংটি করে নিচ্ছি একই নিয়মে আপনিও কাটিংটি করে নেবেন। তো এরপরে এই পট্টিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে মার্জিন অনুযায়ী। এভাবে কাটিংটি করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো আছে আমাদেরকে ফেলে দিতে হবে, এইসবের আর প্রয়োজন নেই। তো এই সাইডটিতে এখন আমাদেরকে 1 ফিট মার্জিন রেখে সেলাই দিতে হবে। তো দেখুন এভাবে সুন্দর করে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ ডিজাইনটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এখানে আসলে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। তো এই সাইডটি তো আমাদেরকে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই পট্টিটির এই সাইডটি আমরা সেলাই করে নিব। তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমি কোন সাইডগুলো সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে উল্টিয়ে নিতে হবে আমাদেরকে। তো এইভাবে ঠিক আছে উল্টিয়ে নেওয়ার পরে এরকমটা হয়ে যাবে।
তো দুইটি পট্টি কিন্তু একই নিয়মে আমাদেরকে এভাবে সেলাই করে উল্টিয়ে নিতে হবে ডিজাইনটি তৈরি করার জন্য। তো এই অবস্থায় আমাদের ডিজাইনের যে পট্টিগুলো তৈরি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই ডিজাইনের এই মাথাগুলো দেখুন এইভাবে 1 ফিট বা 2 সুত মার্জিনটাকে সেলাই দিতে হবে। অবশ্যই এখানে 1 ফিট বা 2 সুত সমান মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পরে এতটুকু কাপড় এভাবে ভাঁজ করে নিতে হবে। তো দুইটি পট্টির একই নিয়মে এভাবে সুন্দর করে ভাঁজটি করে নিতে হবে। আমি ভাঁজটি করে দেখিয়ে দিচ্ছি। তো ভাঁজটি করে নেওয়ার পরে কিন্তু এরকমটা হয়ে যাবে। এরপরে এখানে গলার যে পট্টিটি আমরা সর্বপ্রথম কাটিং করেছি, তো এই সাইডটি এভাবে মুড়িয়ে আমাদেরকে সেলাই দিতে হবে। এরপরে বডির পার্টের সাথে এখানে আমরা সেট করব। তো আশা করি ডিজাইনটি আপনি কিন্তু খুব সহজে শিখে নিতে পারতেছেন এবং এই ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সত্যি অনেক ভালো লাগবে আপনাকে। তো গলার পট্টিটি এইভাবে বডির পার্টের সাথে আমরা সুন্দর করে সেট করে নেব। এরপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে গলার পট্টিটি ভাঁজ করে আমরা ভিতরের দিকে দিয়ে দেবো এইভাবে। দেওয়ার পরে এখানে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে গলার পট্টিটি সেলাই করে নেওয়ার পরে এই ডিজাইনটি আমরা এইভাবে রাখবো। দেখুন এইভাবে মাঝখানে থেকে মিল করে তো সুন্দর করে এখানে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। বডির পার্টটি যেন বাইরের দিকে দেখা না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এই সাইডে ঘুরিয়ে এখন এই মাথা দিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো সুন্দর করে এইভাবে, ঠিক আছে, গলার পট্টির উপরে এই ডিজাইন পট্টিটি আমরা বসিয়ে নিব। তো এখানে যে আমরা আরও একটি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটিতে আমাদেরকে যেটা করতে হবে, তো এই ধরনের কট পাইপিং আপনাকে তৈরি করতে হবে এই ধরনের লুপ তৈরি করার জন্য। তো কট পাইপিংটি আশা করি আপনি তৈরি করতে পারবেন। ডিজাইনটি তৈরি করার জন্য এই ধরনের যে কয়েকটি কট পাইপিং আপনার প্রয়োজন হবে এইভাবে, ঠিক আছে, আপনি কাটিং করে নিয়ে নেবেন। তো এরপর এখানে আরেকটি ডিজাইন আছে, তাই না? এই ডিজাইনটি কিন্তু আমাদেরকে একই নিয়মে বসিয়ে নিতে হবে। যেহেতু এই ডিজাইনটিতে আমরা কট পাইপিংগুলো এইভাবে ব্যবহার করব, সর্বপ্রথম এই জন্য আমরা ডিজাইনটি থেকে কট পাইপিংগুলো এইভাবে বসিয়ে নেব। তো এইভাবে সুন্দর করে, ঠিক আছে, সম্পূর্ণ ডিজাইনটিতে আপনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরপর এই লুপগুলো এইভাবে বসিয়ে সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে সুন্দর করে আমাদেরকে, ঠিক আছে, এই লুপগুলো বসিয়ে কিন্তু সেলাইটি দিতে হবে এবং প্রতিটি লুপ কিন্তু আপনাকে একই সাইজে রাখতে হবে। কোনোটা বড় করবেন, ছোট করবেন, এমনটা যেন না হয়। এই অবস্থায় আমাদের লুপগুলো সেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বডির পার্টের উপরে দেখুন এইভাবে মিল করে সুন্দর করে রাখতে হবে। রেখে এখান থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। তো সুন্দর করে এইভাবে মিল করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো আশা করি এই ডিজাইনটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, কীভাবে আমাদেরকে মেপে কাপড়টি কাটিং করতে হবে, আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এবং নেক্সট টাইম থেকে এই ডিজাইনটি আপনার পোশাকে বা কাস্টমারের পোশাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই পোশাকটি অনেক অনেক সুন্দর লাগবে আশা করি। তো এইভাবে সুন্দর করে মিল করে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো সেলাইটি কমপ্লিট হওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে সৌবোতাম বা পুঁতি আপনি লাগিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটি পুঁতি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই পুঁতিগুলো লাগানো হয়ে গেলে ডিজাইনটি কিন্তু তৈরি করা একেবারেই কমপ্লিট এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব